আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। গত একটা মাস একটা ভিন্ন রুটিনে জীবন কেটেছে। যেহেতু রমজান মাস ছিল, তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল, ঈদটাও চলে গেল, ঈদের আনন্দ আমেজ সব কিছু নিয়ে। তো এখন কিন্তু আবার সেই কর্মব্যস্ততম জীবন সবার শুরু হয়ে গিয়েছে, কম বেশি আমারও শুরু হয়ে গিয়েছে। 8 তারিখে আদনানের স্কুল খুলেছে। তো এতদিন খুব আরামায়েশ করে কাটিয়েছি, এখন কিন্তু আর একদম দম ফেলানোর মতো সময় নেই। দীর্ঘ একটা মাস একটা ভিন্ন রুটিনে চলার পর এখন আবার নতুন করে সকালের নাস্তা, দুপুরের রান্না বান্না, বিকেলের নাস্তা সব কিছুতে একটু মনে হচ্ছে যে এলোমেলো হয়ে গিয়েছে। তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দীর্ঘ লম্বা একটা ছুটির পর আজ আদনানের স্কুল খুলেছে। তো প্রিপারেশন ছিল যে ওকে স্কুলে দিব। রাতের বেলা একটু টিফিন রেডি করে রেখেছিলাম। সকালে এত ঘুম ছিল চোখে যে কখন যে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি নিজেও জানি না। যখন ঘুম ভেঙেছে তো দেখলাম স্কুলের সময় অলরেডি পার হয়ে গিয়েছে। এখন গিয়েও আর কোনো লাভ হবে না। তো একটু খারাপ লাগছিল যে লম্বা একটা ছুটির পর আজ প্রথম ক্লাস, সেটাও অ্যাটেন্ড করতে পারলাম না। রোজার মাস যেহেতু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, ঈদের পরও ভালো ছুটি পেয়েছি, তখন একটু লেট করে উঠতে উঠতে এখন বাজে একটা অভ্যাস তৈরি হয়েছে। ঈদ শেষ হয়েছে 10 দিন হতে চললো। তো এখন পর্যন্ত আমার বাসার খালা কিন্তু আমার বাসার কাজে আসেনি। চাঁদ রাতে এসেছিল, যা দেনা পাওনা ছিল বা ঈদ উপলক্ষে তাকে যা দিব সব কিছু দিয়েছি, খুব আনন্দ করে গিয়েছে। তবে সব কিছু নিয়ে গিয়ে মনে হচ্ছে সে আমাকে ভুলে গিয়েছে। 1 সপ্তাহের কথা বলে গিয়েছে, আজ কিন্তু অলরেডি 10 দিন হয়ে গিয়েছে, এখনও কিন্তু তার আসার কোনো নাম নেই। তা আসলে মাঝে মাঝে মন যায় যে এই খালাদেরকে বাদ দিয়ে দেই, নিজের কাজ নিজেই করি। তবে মাঝে মাঝে তো শরীর একদম নিজের কন্ট্রোলে থাকে না, বিশেষ করে আমি একটু কিছুতেই সিক হয়ে পড়ি। তো হেল্পিং হ্যান্ড ছাড়া দেখা যায় চলা একটু মুশকিল। তাই আসলে বাধ্য হয়ে রাখা, বিপদ আপদে যেন কাজে লাগে। তবে তারা বিপদেও ঠিকমতো কাজে লাগে না, আমার তো লাগে না। আমি দেখেছি যে যখনই আমার খুব প্রয়োজন হয় তখনই আমি কখনোই খালাকে পাই না। আদনানের বাবা এটা নিয়ে আমার সাথে মাঝে মধ্যে একটু ঝামেলা করে যে খালাকে রেখে লাভ কি যদি বাসার সব কাজ তোমাকেই করতে হয়। আমার মনে হয় আমাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে সবারই এক ধরনেরই কমপ্লেন থাকে তাদের বিরুদ্ধে। আমার খালার একটা জিনিস আমি খুব ভালো করে নোটিস করেছি, আজ 2 বছর আমার বাসায় তিনি কাজ করছেন। যখন আমার কাছ থেকে তার কিছু পাওয়ার থাকে বা কিছু নিজ থেকে চাইবে, তো সেই কয়দিন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। আমি বলার আগেই আমার সব কাজ করে দিবে। আর যখন সে জিনিসটা পেয়ে যায় তো কেমন একটা চেঞ্জ হয়ে যায়, প্রয়োজন সেরে গেলে যা হয় আর কি। আচ্ছা যাই হোক, অনেক হলো খালার বিরুদ্ধে কমপ্লেন, আর না হয় নাই করি। খালা কাজে আসে না তো কি হয়েছে, বাসার কাজ তো খালার জন্য থেমে নেই। বরঞ্চ আমার মনে হয় যে হেল্পিং হ্যান্ড বাসায় না থাকলে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কিন্তু নিজের কাজগুলো নিজে করে ফেলা হয়। আপনি যদি কারো আশায় নিজের কাজ ফেলে রাখেন তো নিজেরই ক্ষতি। হেল্পিং হ্যান্ডের মাধ্যমে সেটা খুব ভালোভাবে এখন বুঝতে পারছি। সকাল থেকেই পর্যায়ক্রমে আমি বাসার একটার পর একটা কাজ করে নিচ্ছি। তো দেখলাম হেল্পিং হ্যান্ড নাই, খুব স্পিডে আমি কিন্তু আমার বাসার সব কাজ করতে পারছি। আর যদি বাসায় হেল্পিং হ্যান্ড আসে তো দেখা যায় যে কাজের স্পিডটা কমে যায়, তাদের জন্য ফেলে রাখি, তারা আসবে কাজ করবে। এখন শরীরটা খুব ভালো যাচ্ছে, তো মনে হচ্ছে যে হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে দেই। পরে আবার মনে হচ্ছে যে দুঃসময়ে কোথায় পাবো, সবসময় তো আসলে শরীর একরকম যায় না। এক চুলায় প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। বাসার অন্যান্য গোছগাছের কাজ করতে করতে এদিক দিয়ে ডালটা রান্না হয়ে গিয়েছে। আর এখন হাতে মেখে একটু গরুর মাংস রান্না করব, সেটা মেখে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। মাংস আর ভাত হতে হতে আমি এখানে কিছু জামা কাপড় ক্লিন করেছি আদনানের, তো সেগুলো এখন শুকাতে দিয়ে দিয়েছি। আজকের আকাশটা খুব সুন্দর ছিল, মেঘগুলো একদম থোকা থোকা জমে আছে।
মোটামুটি এখন বাসার সব কাজ শেষ করেছি। এখন ভালো করে বাসাটা হচ্ছে একটু ঝাড়ু দিয়ে নিব, আর বাসাটা ঝাড়ু দেওয়ার পর ভালোভাবে বাসাটা মুছে ফেলবো। 2-1 দিন আগে রাতের বেলা খুব বৃষ্টি হয়েছিল, তো সেজন্য ধুলাবালুর প্রকোপ একটু কমেছে। তো সেজন্য দেখা যায় প্রতিদিন ঘর মুছতে হয় না, 2-1 দিন পর পর মুছলেই হয়ে যায়। দাঁড়িয়ে ঘর মুছতে আমার সেরকম কষ্ট হয় না, আর আমার এই মপের সাহায্যে খুব ইজিলি ভালোভাবে ঘরটা কিন্তু ক্লিন হয়ে যায়। যার জন্য আগে যেরকম ঘর মোছাকে খুব ভয় পেতাম, এখন আর সেরকমটা হয় না। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে ননস্টপ কাজ করেছি, তো এখন সব কাজ শেষ করে খুব হাঁপিয়ে গিয়েছি। মনে হলো যে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই বসেছি একটু টিভি দেখব, এরপর গোসলে চলে যাব। নিজের বাসার কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা একরকম আনন্দ বা তৃপ্তি থাকে। সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় যখন বাসাটাকে খুব সুন্দর এবং পরিপাটি দেখি। আজ সন্ধ্যায় বাসায় একটু ফুচকার আয়োজন করছি। আমি ডিম সিদ্ধ, ফুচকা ভাজা, সালাদ বানানো সব কিছু করে রাখবো, আর আমার ফ্রেন্ড তার বাসা থেকে হচ্ছে চটপটিটা বানিয়ে নিয়ে আসবে। এরপর সবাই একসাথে বসে ফুচকা খাবো। ফুচকাগুলো ভাজতে খুবই ভালো লাগছিল, কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল। এই তো একে একে সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে, আর আমার ফ্রেন্ডও চলে এসেছে তার বাসা থেকে। তো এখন আমি ফুচকাগুলো সার্ভ করব, আর যে যার মতো করে ফুচকা বানিয়ে খাবো। বাইরের থেকে এরকম বাসায় খাওয়া যেমন স্বাস্থ্যকর, তেমন কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। সেদিন খুবই ভালো লেগেছিল আমাদের। এপ্রিলের 8 তারিখে আদনানের স্কুল খুলেছে, আর এপ্রিলের 20 তারিখ থেকে ওদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। তো সিলেবাসের অনেক পড়া এখনও বাকি রয়ে গেছে, যেহেতু ঈদের আমেজে অনেক দিন পড়তে বসেনি। ছোট মানুষ দেখা যায় পড়তে চায় না, একটু বুঝিয়ে শুনিয়ে জোর করে পড়তে বসাতে হয়। আবার ইদানিং একটু খেলার প্রতি খুব আগ্রহ হয়েছে, তো সেটা একদিক দিয়ে ভালো, আবার পড়ালেখার খুব ক্ষতি হচ্ছে। তো যাই হোক, এখন ওকে লিখাতে থাকি। আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।